নিজে করে নাই, দাদাই করে নাই, বাপে করে নাই, এই লোকটা মুক্তিযোদ্ধার ভাতা খায়। এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারাই এদেশের কোরআনের পাখিকে রাজাকার বানিয়ে কারাগারে বন্দী করেছিল। 13টা বছর তারে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ পর্যন্ত চিকিৎসার নামে নাটক করে তারা হত্যা করে খুন করেছে। একজন মানুষ কয়টা খুন করলে তারে খুনি বলে? বলেন, একটা করলে বলেন, বলেন কয়টা? একটা খুন করলে যদি তারে খুনি বলা হয়, আপনারা বলেন খুনি হাসিনা একটা খুন করছে না বেশি খুন করেছে? জোরে বলেন, একটা করছে না বেশি করেছে? লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করেছে। সেই শাপলা চত্বরে খুন করেছে, পিলখানায় খুন করেছে, 2024 সালে গণহত্যা করেছে, একাধিক খুন যে করেছে। এই খুনি হাসিনা দাদার কোলে ঘুমাচ্ছে, ঘুমাই থাক, সময় তখন আসবে চুলের মুষ্টি ধরে টেনে এনে বাংলার আকাশের নিচে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। ঠিক কিনা কথা বলে? আর এর কিছু দালাল আছে বাংলাদেশে, এরা এখন কয় হাসিনাই ভালো ছিল, সব কিছুর দাম বেড়ে গেছে, এরকম কিছু লোক বলতেছে না? তুই শালা না খেয়ে মরে যা, তুই না খেয়ে মরে যা। চালের কেজি 300 টাকা হবে। 16 বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতি কেন ঠেকাস নাই? দেশটারে পঙ্গু করে দেশের মধ্যে বাস ঢুকাইতে চলে গেছে। কি কথা কন না কামিয়া? বিধ্বস্ত পঙ্গু একটা দেশকে যে কোনো সরকার সহজে দাঁড় করাতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য মানুষকে যারা হত্যা করেছে, যারা খুন করেছে, এই খুনিদের বিচার আগামীতে বাংলাদেশে হবে। কথা ঠিক কিনা বলেন? এরা করবেন। 16টা বছর আমাদেরকে খেলার জন্য ডাকতো না? কথা বোঝে না? খেলার জন্য ডাকছেন আমাদেরকে। এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী প্লেয়াররা মাঠে, আমাদের যুবক প্লেয়াররা মাঠে, আমাদের শিশু ল্যাংটা প্লেয়াররা মাঠে, আমাদের ইয়াং তাগড়া যুবক প্লেয়াররা মাঠে, আমাদের নারী কর্মীরা মাঠে। কিন্তু যারা বলতো খেলা হবে, ওনাদের একজনকেও বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোন শিল্পী বলেছিল, কোথায় স্বৈরাচার, কোথায় কাউয়া কাদের। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কাউয়া কাদের বড় চালাক। এই চালাক লোকটা সবার আগেই পোল্টি মেরে পালাইছে। ঠিক কিনা বলেন? কোথায় স্বৈরাচার, কোথায় কাউয়া কাদের, কোথায় গেল গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে বাংলা সারিয়া, স্বৈরাচার পালাইছে দুপুরে খাবার না খাইয়া। আমাদেরকে বলে কাঁঠালের বার্গার খাবেন, আমাদেরকে বলে পেঁয়াজ ছাড়া তরকারি খাবেন, আর বুবু জানের ঘরে দেখি খাসির রান চলে। কথা ঠিক কিনা জোরে বলেন? গণভবনে যারা ঢুকেছিল মনে করেন যা পাইছে উপরে নিচে সব নিচে, কিন্তু আমার বড় দুঃখ লাগলো ওই জায়নামাজটা গেল কোথায়? উনি নাকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে জায়নামাজ খুঁজতো, তো জাতি তো সবই খুঁজে পাইল, ওনার জায়নামাজ খুঁজে পাই নাই। ঠিক কিনা কথা বলে? স্বৈরাচার এখন দেশমুক্ত, সময় এসেছে কাজ করার। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে ইনশাআল্লাহ। কোন দলেরও নাম বলেন নাই। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে উপদেশের বাণী আছে তার জন্য। কে সে বান্দা? বলে 1 নম্বরে কোরআনুল কারীমের কথা বুঝার জন্য উপলব্ধি করার মতো ভালো আকল আছে যার। সুবহানাল্লাহ পড়েন। ভালো কি আছে যার? অনুধাবন করার মতো শক্তি আছে যার। এ কথার ব্যাখ্যা হলো, কোরআন শোনার পূর্বে আপনার মন মানসিকতা ভালো করা লাগবে। 16টা বছর যার আমাদের মাহফিলের প্রধান অতিথি ছিল কিনা বলেন? কথা কয় না? ছিল কিনা? ওরাই ছিল সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি। 16টা বছর তার আলেমদের কত বক্তব্য শুনলো,
কিন্তু শোনার পরে তারা জীবন চরিত্র পাল্টাই নাই, বরং ওয়াজ শুনেছে যত, দেশের টাকা মারছেও তত। কত কে বাস্তব না বাস্তব? একজন দরবেশ বাবা, তিনি মারছে ৩৬,০০০ কোটি। সুবহানাল্লাহ পড়েন। তবু কয় সুবহানাল্লাহ, চিন্তা করছে একজন চোরে যদি ৩৬,০০০ কোটি টাকা দেশের মারে, আর যেই সমস্ত চোরেরা দেশের টাকা মারছে ওই টাকাগুলি যদি ফেরত আনা হয়, আমার দেশের মানুষ ১০০ বছর পয়সা খাবে, বেকার খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সেদিকে আমরা ধীরে ধীরে যাই। আর একটু সাউন্ড বাড়াইলে ভালোই হয়। এক নম্বরে কোরআন বোঝার জন্য ভালো আকল থাকা চাই। তার মানে হলো আবু জাহেলের মন নিয়ে বসতে পারে, হবে না। ২ নাম্বার হলো শাহিদ। আল্লাহ পাক এখানে শাহিদ শব্দ ব্যবহার করে বোঝাচ্ছেন, বান্দারে তোমার বডি থাকবে যেখানে, তোমার অন্তর থাকবে সেখানে। উপস্থিত তুমি বসে আছো যেখানে, তোমার মনও থাকবে। আপনি বসে আছেন এখানে, মনটাকে রাট বাজারে, তাহলে ওয়াজে কোনো কাজে লাগবে? লাগবে না। এই দুটি গুণ যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাক অন্যত্র বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওল। আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে, আর ফায়াত্তাবিউনা আহসানা, অর্থপর কোরআনের ভালো কথা আমলের জন্য বেছে নেয়, মেনে নেয়। আল্লাহ বলেন পৃথিবীর সেরা পুরস্কার আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে যিনি শোনে, পুরস্কার আল্লাহ তাকে দেবে। বলেন পুরস্কার কে দেবে? নেবে কারা? হ্যাঁ, এই তো সুন্দর উত্তর। যারা মনোযোগ দিয়ে শোনে, পুরস্কার নেবে কারা? তারা। এবার শুন কি সেই পুরস্কার যা আল্লাহ তার শ্রবণকারী বান্দাকে দান করবেন। এখন আমি এটা তেলাওয়াত করব, আপনারা তেলাওয়াতের পরে এক বাক্যে জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কি পুরস্কার আল্লাহ বলেন? আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ চাইতে দামি পুরস্কার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আর কিছুই হতে পারে না। এবার শোনেন পুরস্কারটা কি। আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শ্রবণকারী বান্দা যে নাকি কোরআনের উত্তম কথাগুলি বেছে বেছে নিল আমলের জন্য, আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি হিদায়াতের রাস্তার উপরে পরিচালনা করব। আল্লাহু আকবার জবান খুলে বলতে পারলেন না মিয়া? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর কি হতে পারে বলেন তো ভাই? কোরআন মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ তার বান্দাকে হিদায়াতের রাস্তার উপর উঠাবেন। আর যে নাকি আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের সন্ধান পেয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সনদ বা সার্টিফিকেট তার বান্দারে দিচ্ছেন। আরো জোরে কর সুবহানাল্লাহ। মুরব্বী চাচারা বলেন তো দেখি, আমার বাংলাদেশে ভুয়া সার্টিফিকেটধারী লোক আছে না নাই? কি কোন আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, নিজেও যুদ্ধ করে নাই, মুক্তিযোদ্ধার ভাতা খায়। আওয়াজ তো আসতে কে ঘটনা কি? হ্যাঁ, কথা কোন আছে না নাই? নিজে করে নাই, দাদাই করে নাই, বাপে করে নাই, এই লোকটা মুক্তিযোদ্ধার ভাতা খায়। এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারাই এদেশের কোরআনের পাখিকে রাজাকার বানিয়ে কারাগারে বন্দী করেছে। 13টা বছর তারে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ পর্যন্ত চিকিৎসার নামে নাটক করে তারে হত্যা করে খুন করেছে। একজন মানুষ কয়টা খুন করলে তারে খুনি বলে? বলেন একটা করলে বলেন, বলেন কয়টা? একটা খুন করলে যদি তার খুনি বলা হয়, আপনারা বলেন খুনি হাসিনা একটা খুন করছে না বেশি খুন করেছে? জোরে বলেন, একটা করছে না বেশি করেছে?
লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করেছে, সেই শাপলা চত্বরে খুন করেছে, পিলখানায় খুন করেছে, 2024 সালে গণহত্যা করেছে, একাধিক খুন করেছে। এই খুনি হাসিনা দাদার কোলে ঘুমাচ্ছে, ঘুমাই থাক, সময় যখন আসবে চুলের মুষ্টি ধরে টেনে এনে বাংলার আকাশের নিচে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা কথা বলে? আর এর কিছু দালাল আছে বাংলাদেশে, এরা এখন কয় হাসিনাই ভালো ছিল, সব কিছু দাম বেড়ে গেছে, এরকম কিছু লোক বলতেছে না? তুই শালা না খেয়ে মরে যা, তুই না খেয়ে মরে যা। চালের কেজি 300 টাকা হবে। 16 বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতি কেন ঠেকাস নাই? দেশটারে পঙ্গু করে দেশের মধ্যে বাস ঢুকাইতে চলে গেছে। কি কথা কন না কামিয়া? বিধ্বস্ত পঙ্গু একটা দেশকে যে কোনো সরকার সহজে দাঁড় করাতে পারে না। কথা ঠিক কিনা বলে? এজন্য মানুষকে যারা হত্যা করেছে, যারা খুন করেছে, এই খুনিদের বিচার আগামীতে বাংলাদেশে হবে। কথা ঠিক কিনা বলেন? এরাই আলেমদেরকে রাজাকারের তকমা লাগিয়ে কারাগারে বন্দী করেছিল। কথা ঠিক কিনা? জোরে বলো। এই সনদ তারা ভুয়া দিয়েছে মানুষকে, কিন্তু আল্লাহ পাক যে সনদ তার বান্দাকে দেয়, এর ভিতর অসত্য কিছু আছে। জোরে কোন আছে? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে, চাচারা মনোযোগ দিয়ে শুনবেন। কি সেই সনদ যা আল্লাহ তার বান্দাকে দান করেছেন? এটা তো ওই বান্দারা পাবে যারা অন্তরের কান দিয়ে ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত দিয়ে আল্লাহ পাকের কালাম শ্রবণ করে। এবার শুনুন আল্লাহ পাকের সনদটা কি, শোনার পরে এক বাক্যে বলবেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ। কোরআন বলে সনদ হলো এই, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাকের। তবে আপনাদের এলাকার যুবকদের চাইতে মুরব্বীদের পাওয়ার বেশি। কোন আলহামদুলিল্লাহ? না, পাওয়ার হওয়ার আবার কারণ আছে। কারণ যুবকদের পক্ষে তো কোনো ডায়লগ পৃথিবীতে ভাইরাল হয় না। হয়েছে কি? মুরব্বী মুরব্বী, কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের গতি বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে অনেক বাবাজির চুল পাকছে, দাড়ি পাকছে, কিন্তু ভিতরটা এখনো কাঁচা আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের জজবা যেন ইসলামী আন্দোলনের পক্ষেই কবুল করে, বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের কথা মনোযোগ দিয়ে শোনা চাই। কোরআনুল কারীম শুনবে যারা, মনোযোগ লাগাবে যারা, উত্তম বাণী গ্রহণ করবে যারা, আল্লাহ পাক বলেন তাদেরকে হিদায়াতের রাস্তার উপরে আমি আল্লাহ পাক উঠিয়ে দেব। আর এই ধরনের লোকেরাই হলো পৃথিবীর সেরা বুদ্ধিমান। কোন আলহামদুলিল্লাহ? এই যে আমরা যে বুদ্ধিমান, এই সার্টিফিকেট দিল কে? কোন দিল কে? আর আপনি কোরআন কেন এবার শুনবেন না? শুনবেনটা কি তাহলে? যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম শোনে, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে বহু গুণে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে তরুণেরা শুনে নাও, আল্লাহর রাসূল বলেন আল গিনায়ুম বিতুন নিফাকি ফিল কলব। আল্লাহর হাবিব বলেন পক্ষান্তরে কেউ যদি গান শোনার জন্য কোনো গানের আয়োজনে গিয়ে বসে, আমি জানতে চাই এটা কোন থানা? কোন থানা? রাইজুর থানার ভিতরে গানের আয়োজন তো মোটেও হয় না কোথাও। হ্যাঁ, হয় না? হয় না? ইদানিং একটু কম হয়, তাই তো? হ্যাঁ, ইদানিং কম হয় আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আপনাদের এদিকে এই যে আমগ্রাম টামগ্রাম আশপাশে কোথায় কি আছে নাকি, এদিকে উল্টাপাল্টা গান টান মাঝে মাঝে হয় আর কি। কথা ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে পরে বলতেছি, আগে মূল কথাটা ফিনিশিং দিয়ে নেই। এখন রাসূল বলেন এই গান শোনার জন্য যারা গানের মজলিসে গিয়ে বসলো, তার হালতটা কি হলো? আল্লাহর হাবিব বলেন, তরুণ ভাইরা এই কথাটা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন আকাশ থেকে বৃষ্টি তখন জমিনে পড়ে, জমিনে আগাছা জন্ম নেয়,
ঠিক তেমনি করে কোনো মানুষ যখন গান শোনার জন্য গানের মজলিসে গিয়া বসে, তার অন্তরের ভিতরে কুফরের নাপাক জন্ম নেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। গানের চ্যাপ্টারে পড়ে যাচ্ছি, আজকে ভালো করে বসবেন। এই মাহফিল থেকে চূড়ান্ত শপথ নিতে হবে। এই বাংলাদেশে আমরা কত তন্ত্রমন্ত্র দেখলাম, আর আমরা কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে দেখা। মালিক হাতগুলি কবুল করিও। আর কোনো ভয় আছে কাজ করতে? ময়দানে ময়দানে কাজ করতে ভয় আছে? দেখেন একটা জিনিস চাচা, আপনারা তো বললে অনেকে রাগ করবেন, 16টা বছর আমাদেরকে খেলার জন্য ডাকতো না? কথা বোঝে না, খেলার জন্য ডাকছেন আমাদেরকে। এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী প্লেয়াররা মাঠে, আমাদের যুবক প্লেয়াররা মাঠে, আমাদের শিশু ল্যাংটা প্লেয়াররা মাঠে, আমাদের ইয়াং তাগড়া যুবক প্লেয়াররা মাঠে, আমাদের নারী কর্মীরা মাঠে। কিন্তু যারা বলতো খেলা হবে, ওনাদের একজনকেও বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোন শিল্পী বলেছিল, কোথায় স্বৈরাচার, কোথায় কাউয়া কাদের। কথা ঠিক কিনা? এই কাউয়া কাদের বড় চালাক। এই চালাক লোকটা সবার আগেই পোল্টি মেরে পালাইছে, ঠিক কিনা বলেন? কোথায় স্বৈরাচার, কোথায় কাউয়া কাদের, কোথায় গেল গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে বাংলা সারিয়া, স্বৈরাচার পালাইছে দুপুরে খাবার না খাইয়া। আমাদেরকে বলে কাঁঠালের বার্গার খাবেন, আমাদেরকে বলে পেঁয়াজ ছাড়া তরকারি খাবেন, আর বুবু জানের ঘরে দেখি খাসির রান চলে। কথা ঠিক কিনা জোরে বলেন? গণভবনে যারা ঢুকেছিল মনে করেন যা পাইছে উপরে নিচে সব নিচে, কিন্তু আমার বড় দুঃখ লাগলো ওই জায়নামাজটা গেল কোথায়? উনি নাকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে জায়নামাজ খুঁজতো, তো জাতি তো সবই খুঁজে পাইল, ওনার জায়নামাজ খুঁজে পাই নাই, ঠিক কিনা কথা বলে? স্বৈরাচার এখন দেশমুক্ত, সময় এসেছে কাজ করার। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার দিলের কান খাড়া করে কথা বলা শোনা চাই। কোরআনুল কারীম আপনি শুনবেন না কেন? শুনলেই তো ঈমান তাজা হয়ে যায়। যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় মুমিন বান্দাদের সামনে, ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, মুমিনের সামনে কোরআন পড়া হলে, আমার মুমিন বান্দা যারা শোনার সঙ্গে সঙ্গে ঈমান তাদের বৃদ্ধি পেয়ে যায়। কথা রাখা, হয় দিলের ভিতর ভালো লাগবে, না হয় গায়ের পশম দাঁড়িয়ে যাবে, অথবা চোখের কোণায় পানি জমা হবে। আর ওদের দালাল যেগুলি হক কথা বললে আস্তে আস্তে চোরের মতো পালানো শুরু করবে। কথা ঠিক কিনা জোরে বলে? ওরাও যেমন হকের মুখে টিকতে পারে নাই, ওদের দালাল যেগুলি তারা হক কথার সামনে কখনোই বাতিলের দোষরেরা টিকতে পারে না, ঠিক কিনা কথা বলে? কোরআনুল কারীম শোনার মাধ্যমে আপনার ভিতর কোরআনের জ্ঞান অর্জন করে নিতে হবে, কোরআনের ইলম অর্জন করে নিতে হবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও বাড়ায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদের মর্যাদা কি খালি দুনিয়াতেই বাড়বে না আখিরাতে বাড়বে? এখন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারা আর সাধারণ মানুষ আল্লাহর কাছে কখনো এক মর্যাদাবান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। উলামায়ে কেরাম ভাইরা একটু খেয়াল করবেন এখানে। আল্লাহ পাক বলেন চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি, আয় খেয়াল করেন, চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুই ব্যক্তি কি সমান? আম হাল তাস্তাবিয যুলুমাত ওয়ান নূর।
অন্ধকার আর আলো এটাও যেমন এক নয়, তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কষ্ট না হলে জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অন্ধকার আলো যেমন এক নয়, চক্ষু মারার অন্ধ ব্যক্তি যেমন এক নয়, তেমনি করে আমার আলেম বান্দার সাধারণ মানুষ কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সেই আলেমদেরকে আরে 3 বছর 4 বছর 13 বছর করে এই খুনি হাসিনা জেলে বলে রাখছিল। কথা ঠিক, কথা বলেন না কেন মিয়া? দেখুন আবার ভিতরে আয়না ঘরও তৈরি করেছে। এই ধরনের সন্ত্রাস, এই ধরনের খুনিকে কখনো কি মাফ করা যায়? বলেন তো ভাই, মাফ করা যায়? কি দোষ করেছিল মামুনুল হক? কি দোষ করেছিল আমির হামজা? কি দোষ করেছিল জসিমউদ্দিন রহমানি? কি দোষ করেছিল ছোট্ট সেই আমার রফিকুল ইসলাম মাদানি? এদেরকে মিথ্যা মামলা দিয়ে 3-4 বছর কারাগারে বন্দী করেছিল। যদি পতন না হতো, এই 5 আগস্ট যদি পতন না হতো, আরো লক্ষ লক্ষ আলেম কারাগারে বন্দী থাকতো। কথা ঠিক কিনা বলে? আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহ। কিছু সাধারণ লোক আছে, মসজিদের ইমাম দেখলি পারে নাক শিক্ষায় আছে না? কথা বলেন। মাদ্রাসার মুহতামিমরে দেখলে ভালো লাগে না, আছে না এরকম লোক? আছে না? আরে আপনি নাক শিক্ষান কেন? স্বয়ং আল্লাহ তার আলেমকে মর্যাদা দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? হাদিসের পাতা থেকে শোনেন কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক আলেমকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আল্লাহর সামনে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, চুপচাপ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করুন। কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে গুনাহগার যারা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে 2 প্রকার গুনাহগারকে মাফ করবেন না। বাকি যারা গুনাহগার তাদের শাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 নম্বরে নবীজি বলেন আল আম্বিয়া। 1 নম্বরে সুপারিশ করবেন নবীগণ। কারা? কয় না, সুপারিশ কারা করবেন? মজার সংবাদ হলো সমস্ত নবীর আগে সুপারিশ শুরু করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে নবী শুরু করবেন, এরপরে অন্যান্য নবীগণ শুরু করবেন সুপারিশ। এবার শোনেন 2 নাম্বার সিরিয়াল কাদের? জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার জবানে বলেন 1 নম্বরে নবীগণ সুপারিশ করবেন, আর 2 নম্বরে সুপারিশ করবেন সুম্মাল উলামা। সুবহানাল্লাহ কই দিচ্ছা করে না মিয়া? 2 নম্বরে গুনাহগারদেরকে শাফাআত করবেন পৃথিবীর একদল আলেম। কোন আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন করি, জবাব দেন। বাংলাদেশে আলেম এক দল না বহু দল? কথা কয় না। এক দল না অনেক দল? এখন নবীজি তো বলেছেন সুপারিশ করবেন আলেম ওলামারা। এখন প্রশ্ন দাঁড়িয়ে যায়, এই সুপারিশ কি তাহেরি গ্রুপ করবে নাকি, দাঁড়ান আমি কইতেছি, নাকি উলামা লীগ গ্রুপ করবে, নাকি হেফাজত ইসলাম করবে, নাকি আলিয়ার হুজুররা করবে, নাকি কওমের হুজুররা করবে? একটা প্রশ্ন দাঁড়ায় না ভাই? দাঁড়ায় কিনা বলে? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম এক প্রকার না, আলেম বহুত প্রকার। যেমন ধরুন মামুনুল হক আলেম, তারপর ওই যে আমাদের সুন্নি জগতের আরেকজন আছে যিনি ওই খুনির সামনে দাঁড়িয়ে বলেছিল যে আপনি তো জান্নাতি মানুষ। কথা কয় না কেন? বলছে কিনা? বলছে কিনা বলেন? তিনিও আলেম, মামুনুল হক আলেম। মামুনুল হক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা খাইল,
তিনি জেলে গেল, হকের উপর প্রতিষ্ঠিত থাকলো। আল্লামা সাঈদী সাহেব 13 বছর জেল খেটেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই। তিনিও আলেম, আর এই দরবারি আর এই সরকারের 5 আনা গোলামেরা যারা জাহান্নামী মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, 60 বছরের যুবক। বলি আলহামদুলিল্লাহ। ইয়াং, তোমরা কিন্তু ফেল খেয়ে গিলে। তোমরা কিন্তু মুরব্বীদের আগে তোমাদের তাকবীর দেওয়া উচিত ছিল, কথা ঠিক কিনা বলেন? এটা তো সম্পর্ক ইমানের সাথে। আল্লাহ তাআলা ইমানে জজবাকে আরো বেশি বাড়ায় দিক, বলি আমিন। বন্ধুরা আমার, একজন জাহান্নামী মানুষ, তিনি যে জাহান্নামী, এই খুনি হাসিনা যে জাহান্নামী, এর দলিল আমি স্পষ্ট কোরআন থেকে দিতে পারবো ইনশাআল্লাহ, বলেন। কিন্তু তিনি জান্নাতি, এর দলিল কেউ দিতে পারবে না। একটা দলিল যথেষ্ট, বিনা কারণে যারা মানুষ হত্যা করে তারা জাহান্নামী, কথা ঠিক কিনা? অনেকেই ভয় পাচ্ছে, হুজুর ঠিক কয়ে কি মরবো, কখন আবার ক্ষমতা এসে বসে। অনেকেই এই চিন্তা করতেছে, ভয় পাচ্ছে। শোনেন, আমরা শুনি যে মাঝে মাঝে ফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে। তিনি বলেছেন ডিসেম্বর মাসে তিনি আসবে দেশে, নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা কেন বলেছে জানেন? এই মুরব্বীরা ভালো বুঝবেন। আগেকার দিনে সপ্তাহে কয়দিন হাট হইতো বলেন তো চাচারা? কথা বলে না, কয়দিন? 2 দিন। এখন তো সকাল সন্ধ্যা বাজার পাওয়া যায়। তো আগেকার হাটে সাধারণত অনেক মানুষ সন্ধ্যার পরে বাজার থেকে বাড়ির দিকে রওনা করতো, ঠিক কিনা বলেন? তো পথিমধ্যে বেতের ঝাড়, চিকুন চাকান রাস্তা, জোর জঙ্গল, একটু ভয়ই লাগতো, কথা কয় না, ভয় লাগতো না? তো ওই ব্যাগ হাতে একা একা যাচ্ছে, আর চাচাই জোরে জোরে গান গাইতেছে। কি গাইতেছে? আচ্ছা বলেন তো, চিকুন রাস্তা অন্ধকারে চাচা গান গাইতেছে কে? কিসে গান গাইতেছে বলেন তো? এই গান কিন্তু আনন্দের গান না, এই গান হলো ভয় পাইতেছে, তো তাই গান গাইয়ে ভয় দূর করার চেষ্টা করতেছে। তো উনিও দিল্লিতে দাদার কোলে বসে মাঝে মধ্যে ফোনালা ফাঁস করে, মূলত এইটা উনি ভয়ে আছে আমার কখন যেন ডক্টর ইউনূসের লোকেরা আর আলেম ওলামারা দিল্লি থেকে থামা মেরে বাংলাদেশে এনে ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করায়। ওরা এখন ভাই বিশাল সাবধানে আছে, কোনো কথা নাই। এই যে যা কইলাম, যদি দুলাভাইরা ক্ষমতায় থাকতো, এতক্ষণে মাইক এই জায়গায় থাকতো, আমি হয়ে যেতাম রাজাকারের বংশধর, উগ্রবাদ। হুজুর, আপনি ওয়াজ না করে কেন রাজনীতি করতে এসেছেন? আপনি কোরআনের কথা বলবেন, আমরা দেশটা চেটে পুটে লুটে পুটে খেয়ে শেষ করে নেব, কথা ঠিক কিনা বলে? আরে আমরা তো সেই প্লেয়ার বেটা, আরিফ বিল্লাহ, সেই প্লেয়ার। জালিম ক্ষমতায় থাকতেই ছাইরে দেই নেই, এখন তো প্রশ্নই ওঠে না, ঠিক কিনা কথা বলে? সুতরাং বন্ধুগণ আমার, উলামায়ে কেরামের মর্যাদা দিল থেকে বলেন তো ভাই, কে দিয়েছেন? এই ব্যাপারে কোরআনুল কারীম আর স্পষ্ট করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইবাদতের ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আমার আলেম বান্দারা। যারা ছেলেরা আলেম বানাইছেন তারা কি ঠকছেন? আলেমের সাথে যারা আত্মীয় করছেন আপনারা তো ঠকে গেছেন, তাই তো? না, আল্লাহর কসম আপনারা ঠকেন নাই, বরঞ্চ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখা যায় অন্যরকম, কিন্তু আপনারাই জিতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন।
মানুষের জন্য আল্লাহ পাক অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে। আল্লাহ বলে মানুষের ভিতরে এগুলি বোঝে আমার আলেম বান্দারা। আল্লাহু আকবার বলেন মিয়া। কেননা আলেমের সিনা জুড়ে আল্লাহ পাকের কালাম আছে। আল্লাহ পাকের কালাম যার কাছে আছে তার চাইতে বড় বুদ্ধিমান চালাক ব্যক্তি আল্লাহর জমিনের হতে পারে না, ঠিক কিনা? 2 নম্বরে সুপারিশ করবেন এক নম্বর আল আম্বিয়া, 2 নম্বরে সুম্মাল উলামা। প্রশ্ন হলো এই কোন আলেম, কোন দলের আলেম সুপারিশ করবেন? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম হইয়া মাথায় পাগড়ির কালার একরকম, গলায় পাগড়ি আর এক রকম, মাজায় আর এক রকম, দেখলে মনে হয় হাফ লেডিস। কথা কয় না, কথা কয় না। আবার এই দেশে ওই যে যিনি আমাদের সংসদে দাঁড়িয়ে বলেছিল সিয়াসিত তার কিতাব আমরা পড়েছি, মিশকাতরেও চালাই দিছিল তার ভিতরে। কথা কয় না, কথা কয় না। আজকে আপামনি কোথায়? আপারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেশে। কথা ঠিক কিনা বলেন? এই বাউলদেরকে সমর্থন করে, সাপোর্ট দেয় এ দেশের সুন্নি নামের নিকৃষ্ট উলামায়ে কেরামরা, ঠিক কিনা কথা বলেন? আপনারা মাইন্ড করবেন না, আমি তো একটু শিল্পী মানুষ, মাঝে মাঝে গজল গাই, গান মানে ইসলামী সঙ্গীত গাই, তাই সুরে সুরে বলতে চাই এই সমর্থন নাপাক দরবার থেকে আলেমরা তাদেরকে সমর্থন করে। নাপাক শিল্পীরা যে গান গায় আলেমরাও সেই গান গায়, ঠিক কিনা? আরে নারী পুরুষের মঞ্চে যেই গান হয় তাহির স্টেজে একই গান হয়। আমি কি মিথ্যা কইছি? দেখা হলে পরে মুসলমান আগে সালাম না, আগে কালাম না, আগে সালাম, আগে কি কয় না, আগে কি বলে? আচ্ছা শুদ্ধ করে সালামটা দেন তো, কিরম করেন? এত লোকের মধ্যে বোঝা গেল না কাঠটা কোন দিক গেল আর কি। হ্যাঁ, আমি দেব সালাম, এইটা ঠিক আছে, আমি তো দেবই, আমি দেই উত্তর দিয়ে না। চাচা, চাচা কি রাই গেছে নাকি? ও মাশাআল্লাহ, চেহারা কালো, দেখতে কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। শুদ্ধ করে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? তাহলে আগে কি হবে? সালাম, আগে সালাম। এখন যদি কোন মুসলমান, ভালো করে বোঝেন, যদি কোন মুসলমান বলেন, যদি কি পীর বাবার শানে, কোন বাবার শানে? কয় না, কথা কয় না, কোন বাবার শানে? যদি তারা এইভাবে বলে, কোন সময় কোন হালে থাকে দয়ালে, দয়ালকে কয় না, দয়ালটা কে? ওরা দয়াল বলতে কারে বোঝায় বলেন তো ভাই? আসলে দয়াল কি পীর না আল্লাহ? বলেন দয়ালকে? ওরা কয় কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। কি কয়? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে পীর কখন কোন অবস্থায় থাকে তারে সালাম দিও না। আচ্ছা, মুসলমান এমন কি অবস্থায় থাকতে পারে যে সালাম দেওয়া যাবে না? তা আমি তো গবেষণা করে বের করলাম, হতে পারে যে পীর হয়তোবা মুরিদের স্ত্রী নিয়ে কোন একটা বেকায়দা হালতে আছে, এই জন্য মুরিদ সালাম দিতে পারতেছে না। এটা একটা হালত হতে পারে, অথবা আর একটা হালত হতে পারে, যারা আজকে দেশে বিভিন্ন দরবারে যে এইগুলা ডলাডলি করে। এটা কি? এটা কি বলেন না? কি বলেন না? কি? না 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 না, গাঁজা কইলে গুনাহ হবে, সিদ্ধি কইলে সগীরা গুনাহ। এখন ওরা এটা নাম রাখছে সবজি। কি রাখছে বাবাজি? কি রাখছে? এখন এই সবজি খাওয়ার পক্ষে কোরআন থেকেই দলিল দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়ে।